মেঘ পুরো কালো হয়ে আছে। এই দেখো এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এই দেখো টপের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে। এই কালকে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছিল জানো তো, বাড়ির ভিতরে অনেক জায়গায় জল পড়েছে জানো তো। কি করব কি না করব খুঁজে উঠতে পারছি না। দেখো বাড়িতে তো ঝাড়ু লাগানো হলো না, একসঙ্গে জল দিয়ে ঝাড়ু লাগানো হচ্ছে আমাদের বাড়িতে আর কি। কত জল দেখেছো, অল্প জল ঢেলেছি, বাকি জলটা কিন্তু বৃষ্টির জলই ছিল এখানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 9টা বেজে গেছে। সকালে মেয়ে তো ঘুম থেকে অনেক আগে থেকেই উঠেছি, কিন্তু কিছু কাজ সারিনি জানো তো। কেন জানো তো, বাড়ির ভিতরে কত জল দেখো। তোমাদেরকে তো এখন দেখাচ্ছি। কালকে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছিল জানো তো, বাড়ির ভিতরে অনেক জায়গায় জল পড়েছে জানো তো। কি করব কি না করব বুঝে উঠতে পারছি না। দেখো এক একটা বেলায় কত ভর্তি জল দেখো, আর বাড়ির ভিতরে কত জায়গায় জল পড়েছে দেখেছো তো, পুরো ভর্তি। শুধু এই হলে শুধু নয়, আমাদের ওপাশে কিচেন রুমেও জল পড়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কিচেন রুমে ওই জানলাটা থেকেই কিন্তু কিচেন রুমে জল পড়েছে। আসলে কিছু কাজ সকালবেলা সারিনি, এই জন্য কোনখান থেকে যে শুরু করব কাজ তো সেইটাই খুঁজে উঠতে পারছি না। শুধু এখানে নয়, এখানে যে মেয়ে দুজনেই ঘুমিয়েছিলাম, ওই দেখো বেলাটা ওখানে যে বসে আছে দেখো। রাত 3টের সময় উঠে ওপাশে বিছানায় এদিকে করে নিয়ে ওপাশে বেলা বসিয়েছি দেখেছো তো। মানে পুরো ঘরটা মধ্যেই কিন্তু জল পড়েছে, আর ওখানে ঘরের সামনেও জল পড়েছে জানো তো। ওই দরজা থেকে এই রকম করে জল এসে ঠাকুর ঘরে গেছে জল। এখন তো শুকে গেছে। রাত 3টার সময় বৃষ্টি হয়েছিল না, সেই জন্য অনেক বৃষ্টি হয়েছিল। আর এই জানলাটা থেকে কিন্তু জল পড়েছে কত দেখো এ পাশে দেখেছো। এবার তোমরাই বলো কাজ কোথা থেকে শুরু করব। আমি কিছুই কাজ সারিনি, শুধু ঘুম থেকে মেয়ে দুজনেই উঠে ফ্রেশ হয়ে নিয়ে বসেছিলাম চেয়ারে। অনেকক্ষণ থেকে বসেছিলাম, ঠান্ডা হাওয়া তো খুশি লাগছে, কিন্তু বৃষ্টি এলেও জ্বালা আবার না এলেও জ্বালা। তো বৃষ্টি এলে ঠান্ডা লাগে, ভালো লাগে, কিন্তু ঘরের ভিতরে যখন জল পড়ে না তখন ভীষণ কষ্ট লাগে। রোজ রোজ এখন বৃষ্টি পড়বে, রোজ রোজ এখন ঘরের মধ্যে জল পুরো ভর্তি হয়ে যাবে। কি করব কি না করব খুঁজে উঠতেও পারছি না। বাড়ির মালিককেও বলেছিলাম, কিন্তু ওদের বাড়িতে এখন বিয়ে, মানে ওর ছেলের বিয়ে, সেই জন্য কি ওরাও ব্যস্ত আছে, সেই জন্য কিছু বলি না। তো দেখা যাক পরে, তারপরে বলা যায় কিনা সেটা তো পরে ভাববো, কিন্তু এখন কি করে কাটাবো সেইটাই ভাবছি আমি। এখনো ওয়েদার কিন্তু সেই যেই রকম সেরকম পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টিকালের মতো এখনো বৃষ্টি পড়ছে। দাঁড়াও তোমাদের সঙ্গে ওই মেঘটা শেয়ার করি, ওয়েদারটা শেয়ার করি, দাঁড়াও। এই দেখো ওয়েদারটা দেখো কিরকম দেখেছো। এখন 9টার বেশি বাজতে যায়, কিন্তু কম হবে না। কিন্তু এখনো ওয়েদারটা দেখো, পুরো মেঘলা ওয়েদার, মেঘ পুরো কালো হয়ে আছে। এই দেখো এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এই দেখো টপের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে, এখনো হালকা অল্প অল্প ছোট ছোট ধূলিকণার মতোই বৃষ্টিটা পড়ছে। আর রাত থেকে কিন্তু অনেক বৃষ্টি পড়ছিল, অনেক, যেমন বাতাস দিচ্ছিল তেমন বৃষ্টিও হচ্ছিল। রাস্তার দিকে তাকালে তোমরা বুঝতেই পারবে কত জল দাঁড়িয়ে আছে দেখেছো। দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে বৃষ্টি হলেই ভালো লাগে, কিন্তু ঘরের ভিতরে জল পড়লে না অনেক কষ্ট লাগে। আর এপাশে দেখো সোনামাকে তো প্যাকিং করে দিয়েছি, ঘুম থেকে উঠার পরে একটা জায়গায় চেয়ারে বসে আছে, না জল খাচ্ছে না পড়তে বসছে, কিছুই করছে না। আমি যে একটা জায়গায় বসে আছি, ও বসে আছে, দিয়ে বলছে পড়তে বসবো কিরকম। তার মানে ঘরের মধ্যে যে জল এইরকম, তো মাদুরটা পাতিয়েছে, কোথায় পড়তে বসবে সেইটা নিয়ে ওর চিন্তা, তাই তো সোনামা? তাই তো বলতে পারছে না। জল আসার টাইম হয়ে গেছে, কিন্তু জল আসছে না, কেননা কারেন্ট নেই না, সেই জন্য জল আসছে না। তো বাড়িতে যে জলটা স্টকে আছে ওই জলটাই দিয়েই ঘরটা পরিষ্কার করছি। জানি না জল আজকে আসবে কিনা। আর এই রকম পরিষ্কার করা ছাড়া আমার কোনো উপায় নেই, কেননা অল্প অল্প জায়গায় জল আছে না, কি করবো না করবো বুঝে উঠতে পারছি না। এইটাই আমাকে ঠিক লাগলো, এইটাই করছি। আর আমাকে জল দেখে জানো তো, সকালে সকালে জল দেখে জলের উপরেই খেলা শুরু করে দিয়েছে, অনেক বকার পরেই থেকেছে। সোনামা সরে যাও সেদিকে, আমি এরকম করে ঝাড়ুটা লাগিয়ে নিয়ে যাই, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। বাড়িতে তো ঝাড়ু লাগানো হলো না, একসঙ্গে জল দিয়ে ঝাড়ু লাগানো হচ্ছে আমাদের বাড়িতে আর কি। কত জল দেখেছো, অল্প জল ঢেলেছি, বাকি জলটা কিন্তু বৃষ্টির জলই ছিল এখানে। প্রথমে
যখন এই ঘরে এসেছিলাম না, অনেক মাটি অনেক কাদা ছিল। তখন ওর বাবা শরীর অসুস্থ ছিল, মানে পায়ের ব্যথাটা ছিল, তখন কিন্তু ব্লগটা স্টার্ট করেছিলাম না। তো অনেক নোংরা দেখে ওর বাবা বললো যে এত কষ্ট করতে হবে না, একটা কাজ করলে হয়, এইখানে পাইপে জল আসে, একটা কাজ করলে হয়, এইখানে হোল করে দিলে পাইপটা এইখানে লাগিয়ে দিলে জল অনেকগুলো হয়ে যাবে, এরকম করে ঝাড়ু লাগিয়ে দেবে। তো এরকম করে বলেছিল, ওই কিন্তু হলটা করে দিয়েছিল। আজকে ওই হলটাই কাজে লেগে গেল। ও তো বাড়িতে নেই, কিন্তু ওর কিন্তু বুদ্ধিটা আজকে কাজে লেগে গেল। ওই হলটা যদি না থাকতো আমি এরকম করে ঘরটা পরিষ্কারও করতে পারতাম না। তো চলো ঝটপট করে পরিষ্কারটা করে দিই। পুরো ঘরটা ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে দিয়েছি। এই দেখো শুধু শুকতে খালি বাকি আছে। আর বাকি আছে এপাশে কিচেন রুমেও উপর থেকে নিচে জল পড়েছিল, তো নিচেরটা পরিষ্কার করে দিয়েছি। আর বাকি আছে ওই গ্যাসের প্লেটটা, তো এখানেই পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। আমার সোনামাকে খিদে পেয়ে গেছে, আমার সোনামা এখনো খায়নি। আর ও কিছু বলে না, দেখছে আমি যে কাজ করছি সেই জন্য ও কিছু বলছে না, একটা জায়গায় বসে আছে। শুধু এই কিচেন রুমটা পরিষ্কার করে দিলেই সকালের কাজটা শেষ হয়ে যাবে, দিলে সোনামাকে খেতে দেবো। গ্যাসটা পরিষ্কার করা হয়েছে, তার সাথে সাথে কালো প্লেটটাও পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে এপাশে পোলাওটা গরম করে নিয়েছি। কালকে যে পোলাও বানিয়েছিলাম এইটুকুনি আছে, তো সকালবেলা নাস্তাতে মা মেয়ে দুজনের হয়ে যাবে। পোলাওটা গরম করা হয়ে গেছে, সোনামাকে খেতে দিয়ে দেব। আর অল্প দই ছিল জানো তো, দইটাও এপাশে স্যালাড বানিয়ে নিয়েছি। দই স্যালাড পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু দই স্যালাডটা বানিয়েছি। সোনামাকে পোলাও আর দই স্যালাড দিয়ে দিয়েছি, সোনামা এখানে খাচ্ছে। তো আমি স্নান করিনি, পুজো করিনি, আজকে পুজো করব। জলটাও আসেনি জানো তো, কারেন্ট নেই বলে জল আসেনি জানো তো। তো কারেন্ট কখন আসবে তাও আমি জানি না, মোবাইল সুইচ অফ হয়ে গেছে, কাল থেকে কারেন্ট নেই। তো ক্যামেরাতেও একটু চার্জ আছে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আর বেশি বাড়াবোই না। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।